বিহারে শুরু হয়েছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ, যেটাকে বলা হচ্ছে ভোটার কার্ড যাচাইকরণ। বাংলাতেও শুরু হতে পারে আগামী মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হতে পারে বাংলাতেও। গোটা দেশব্যাপী এই কাজ চালাবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 4টি নথি থাকলেই কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। কোন 4টি নথির কথা বলা হয়েছে? তাছাড়াও এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কোন 11টি নথির কথা বলা হয়েছে, যে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তাছাড়াও রেশন কার্ড, আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কিনা সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তাছাড়াও এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সম্পূর্ণ নতুন কিন্তু আপডেট চলে এসেছে পশ্চিমবঙ্গের জন্য। কি বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন, প্রথমেই বলা হয়েছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে চান, এই 4টি নথি থাকলেই যথেষ্ট। দেখে নিন সম্পূর্ণ তালিকা। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর কর্মসূচির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ। বিভিন্ন রাজ্য বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে চলতে থাকা বিশেষ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাইয়ের সময় নেপাল, বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পাওয়া গিয়েছে। 30শে সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, সেখানে এই ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে না। অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড পেশ করেছেন, তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয়, এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। 10ই জুলাই বিহারের এসআইআরকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, ইপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। নিচে 4টি নথি তালিকা দেওয়া হলো, যা আপনাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে সাহায্য করবে। কি কি বলা হয়েছে? 1 নম্বরে জন্মের শংসাপত্র। এই নথিটি প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনি ভারতের নাগরিক, তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও প্রয়োজন। পাসপোর্ট। ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক। পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও উল্লেখ করা থাকে। অর্থাৎ এই পাসপোর্ট কিন্তু সবার থাকে না। এই জন্ম শংসাপত্র অথবা জন্ম সার্টিফিকেট, এটা কিন্তু প্রায় সবারই থাকতে পারে, তবে যারা আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জন্ম সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র সংগ্রহ করাটা খুবই কঠিন। এরপরই 3 নম্বরে বলা হয়েছে জাতীয়তা শংসাপত্র। একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে। এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়। এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে। এরপর 4 নম্বরে বলা হয়েছে নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রদত্ত। অর্থাৎ নাগরিকত্ব সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। অর্থাৎ এখানে 4টি নথির কথা বলা হয়েছে। 1 নম্বরে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট, এরপরে রয়েছে পাসপোর্ট, এরপরে রয়েছে জাতীয়তা শংসাপত্র, নাগরিকত্ব সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ এই 4টি নথির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 24শে জুন 2025 তারিখে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। এর আওতায় রাজ্যের 7.89 কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে, যা নজিরবিহীন পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজে থেকে নাগরিকত্বের প্রমাণ সহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 25শে জুলাইয়ের মধ্যে যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন, তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এটি কিন্তু বর্তমানে বিহারে চলছে। এই প্রক্রিয়ায় শুরু হয়েছে বিতর্ক। 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ অনুসারে এই যাচাই করা হচ্ছে। 1987 সালের পরে জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে, যা সাধারণত মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ। বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। কমিশনের নিজস্ব সমীক্ষা বলছে, রাজ্যের 33% মানুষ নিরক্ষর, 41% ইন্টারনেট ব্যবহার করে না, 53% খবরের কাগজ পড়েন না। বিএলওদের 1 মাসের মধ্যে প্রায় 800 জন ভোটারের তথ্য সংগ্রহ ও আপলোড করতে বলা হয়েছে, ফলে ভুল ত্রুটির আশঙ্কা প্রবল। উপরন্তু বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকা ভোটার তালিকায় এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই ধরনের কিন্তু একটি রিপোর্ট উঠে আসছে বিহার থেকে, এবং এখানে কিন্তু 4টি নথির কথা বলা হয়েছে।
তাছাড়াও এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে সেখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। সেই 11টি নথির কথা কি কি বলা হয়েছে সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিচ্ছি আধার এবং রেশন কার্ড নিয়ে কি বলা হয়েছে এই এসআইআর এ। দেখুন, বলা হচ্ছে আজ সংসদে বিরোধী ইস্যু ইন্টেন্সিভ রিভিশন। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও নেওয়া হচ্ছে না আধার বা ভোটার কার্ড। বিহারের পর বাংলা, তারপর একে একে গোটা দেশ ভোটার তালিকা শুদ্ধকরণ বা ইন্টেন্সিভ রিভিশন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইস্যু। আর তার থেকেও বড় চর্চার বিষয় নির্বাচন কমিশনের এই কর্মসূচিতে বাদ যাওয়া লক্ষ লক্ষ নাম এবং তার পদ্ধতি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, গোটা দেশে একসঙ্গে এখনই বাংলাদেশি খোঁজার প্রক্রিয়া কেন? আধার, ভোটার, রেশন কার্ড কেন মান্যতা পাবে না? তারপরেও এই প্রাইমারি পরিচয়পত্র গ্রহণযোগ্যতা পায়নি। এমনকি নথি ছাড়াই জমা নেওয়া হচ্ছে ফর্ম। আর অভিযোগ, বুথ লেভেল অফিসার ইচ্ছে মতো ভোটার তালিকার ঝাড়াই বাছাই করছেন। এই গোটা প্রক্রিয়ায় ক্ষোভের বিস্ফোরণ ঘটাচ্ছে বিরোধীদের মধ্যে। আজ সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কংগ্রেস, সমাজবাদী পার্টি, আপ প্রত্যেকেই সর্বদল বৈঠকে বুঝিয়ে দিয়েছে এই একটা ইস্যুতে আজ থেকে লাগাতার উত্তাল হবে সংসদ। প্রথম দিন তৃণমূলের শহীদ স্মরণ কর্মসূচি, তাই সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারেনি পশ্চিমবঙ্গের শাসক দলের প্রতিনিধিরা। তবে বাংলা থেকে বার্তা পৌঁছে গিয়েছে দিল্লির দরবারে। ইন্টেন্সিভ রিভিউয়ের নামে প্রকৃত ভোটার বাদ যাওয়া চলবে না। এর বিরুদ্ধে সংসদে বিক্ষোভের মাত্রা তারা বাড়াবে পরের দিন থেকে। ফলে চাপ বাড়ছে। আধার ভোটার নিয়ে উদ্যোগ না নিলে কিছুটা ব্যাকফুটে গিয়েছে কমিশন। কারণ কয়েকদিন আগে কমিশন জানিয়েছিল বিহারে ভোটার তালিকা শুদ্ধকরণে নেমে দেখা গিয়েছে অনেকেই প্রয়াত, কেউ কেউ পাকাপাকিভাবে অন্য রাজ্যে চলে গিয়েছে। নির্দিষ্ট ঠিকানায় অনেকেরই খোঁজ মেলেনি, এমনকি বহু নাম রয়েছে একাধিক ঠিকানায়। আর তাই এদের সবার নাম বাদ যাবে। সংখ্যার হিসেবে যা এখনো পর্যন্ত 41,64,813। কিন্তু লাগাতার চাপের মুখে পড়ে কমিশন জানিয়েছে বহু ভোটার প্রয়াত নন, সম্ভবত প্রয়াত বা সম্ভবত স্থানান্তরিত, অর্থাৎ নথি দেখিয়ে চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। বিরোধীদের প্রশ্ন, 1 বছর আগেও লোকসভা নির্বাচনে যারা অবাধে ভোট দিলেন এমন লক্ষ লক্ষ নাগরিক হঠাৎ কিভাবে উধাও হয়ে যাবেন? এর নেপথ্যে গেরুয়া ষড়যন্ত্র নেই তো? এর জবাব অবশ্য শাসক পক্ষের থেকে পাওয়া যাচ্ছে না। উপরন্তু কমিশনের নিজের দেওয়া ভোটার পরিচয় পত্রকেও মান্যতা দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পর শুধু প্রক্রিয়া খানিক শিথিল করা হয়েছে, অর্থাৎ নির্ধারিত 11টি নথির মধ্যে যারা একটিও জমা করতে পারছেন না তাদের ইউনিমারেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। পরে নথি জমা দেওয়ার শর্তে আগামী 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে। তার আগে 28 জুলাই সুপ্রিম কোর্টে যেমন পরবর্তী শুনানি, একইভাবে আজ 21 জুলাই কমিশন শীর্ষ আদালতে এসআইআর সম্পর্কে রিপোর্ট জমা দেবে। আর সবটাই হবে সংসদের অধিবেশন চলাকালীন। ফলে এই ইস্যুতে যে সংসদ উত্তাল হবে বলাই বাহুল্য। রবিবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, বিহার, পশ্চিমবঙ্গ, অসম সহ অন্যত্র বিপুল অংশে ভোটাররা ভোট দিতে পারবেন না। কমিশনের এই কাজ গণতন্ত্রের উপর আঘাত। এসআইআর আসলে ভোটবন্দি, নোটবন্দির মতোই। চলুন এখন দেখে নেওয়া যাক নির্বাচন কমিশনের তরফ থেকে কোন 11টি নথির কথা উল্লেখ করা রয়েছে। যে কোনো কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা পিএসইউ এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগী নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ 1/7/1987 সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা শংসাপত্র অথবা নথিপত্র, অর্থাৎ 1/7/1987 সালের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি এই সমস্ত থেকে যদি কোনো ধরনের শংসাপত্র আপনার থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। তাছাড়াও দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী যদি আপনি একজন হয়ে থাকেন সেক্ষেত্রে পেনশন প্রদানের আদেশ, তাছাড়াও যে জারি করা যে নথি রয়েছে সেই নথি দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সনদ, অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন, তবে সেটা কিন্তু রাজ্য সরকার দ্বারা জারি করা হতে হবে। দেখুন এখানে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে বলা হয়েছে বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে অন্যান্য অথবা ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাতি শংসাপত্র, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এই সমস্ত সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 9 নম্বরে বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান। 10 নম্বরে বলা হয়েছে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। 11 নম্বরে
সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ জমির দলিল দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে। এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনি সাবমিট করান তাহলেই কিন্তু হয়ে যাবে। তাছাড়াও বেশ কিছু নিয়ম রয়েছে, অনেকেরই এই নথিগুলো লাগবে না, অথবা এখানে যে 11টি নথির কথা বলা হয়েছে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে, সবারই কিন্তু এটা দিতে হবে না। এ বিষয়ে অলরেডি ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ 2002 সালে অথবা 2003 সালে সর্বশেষ যে এসআইআর হয়েছে সেই এসআইআর এর লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর নতুন করে কোনো ধরনের নথি দিতে হবে না। তাছাড়াও বাবা মায়ের প্রমাণপত্র হিসেবে যদি কোনো প্রমাণ করতে হয় সেক্ষেত্রেও কিন্তু যদি বাবা মায়ের নাম সেই এসআইআর এর থেকে থাকে অথবা সর্বশেষ যে এসআইআর এর পর ভোটার লিস্ট বের করা হয়েছিল সেই ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থেকে থাকে সেটা দিয়েও কিন্তু প্রমাণ করা যাবে। অর্থাৎ বাবা মায়ের ক্ষেত্রে যে নথির প্রয়োজন ছিল সেটারও কিন্তু প্রয়োজন হবে না। অর্থাৎ অনেক ব্যক্তিরই কিন্তু কোনো ধরনের নথির প্রয়োজন হবে না যাদের 2002 অথবা 2003 সালের এসআইআর যে হয়েছিল, পরবর্তীতে যে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল সেই ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে। এই বিষয়ে অলরেডি কিন্তু ডিটেইলসে ভিডিও দেওয়া রয়েছে, আবারও জানিয়ে দিচ্ছি ভিডিও শেষে অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।